বাচ্চাদের দোষ নেই, দোষ আপনাদেরই। কেন হঠাৎ চটে গেলেন অক্ষয়? বাচ্চারা নয়, দায়ী মা বাবারাই। মোবাইলে আসক্তি নিয়ে বিস্ফোরক অক্ষয় কুমার। ফোনটা প্রথম কারা হাতে দিলেন? অভিভাবকদের কাঠগড়ায় তুলেন অক্ষয়। এক রিলেই 6 ঘন্টা উধাও। ডিজিটাল নেশা নিয়ে চাঞ্চল্যকর সতর্কবার্তা। বাচ্চার হাতে স্মার্টফোন মানেই বিপদ। রিয়েলিটি শোতে সরব অক্ষয়। দেখুন ঠিক কী ঘটল। আজকের দিনে ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া যেন এক অঘোষিত সামাজিক প্রবণতায় পরিণত হয়েছে। আগে যেখানে খেলনা, গল্পের বই কিংবা খোলা মাঠ ছিল শিশুদের প্রধান সঙ্গী, সেখানে এখন স্মার্টফোনই হয়ে উঠেছে তাদের নিত্য সঙ্গী। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে শান্ত করতে, খাওয়াতে বা ব্যস্ত রাখতে মা বাবারা খুব সহজে সমাধান হিসেবে ফোন তুলে দেন। কিন্তু এই সহজ পথই যে ভবিষ্যতে জটিল সমস্যার জন্ম দিতে পারে, সেই সতর্কবার্তায় দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি একটি জনপ্রিয় কুইজ রিয়েলিটি শোতে এসে তিনি শিশুদের মোবাইল আসক্তি নিয়ে সরব হন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত এক মা আক্ষেপ করে বলেন, তার সন্তান মোবাইল না দেখলে মুখে খাবারই তোলে না। এই কথা শুনে অক্ষয় বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, উপস্থিত মা বাবাদের মধ্যে কতজন মনে করেন যে তাদের সন্তান মোবাইলের প্রতি আসক্ত। যখন বহু অভিভাবক হাত তোলেন, তখনই অক্ষয় স্পষ্টভাবে বলেন, সন্তানের হাতে প্রথম মোবাইলটা তো তারাই তুলে দিয়েছিলেন। অক্ষয়ের বক্তব্য ছিল অত্যন্ত বাস্তবসম্মত এবং সরাসরি। তিনি বলেন, শিশুরা নিজেরা থেকে প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে পড়ে না, বরং বড়দের আচরণ এবং অনুমতিই তাদের সেই পথে ঠেলে দেয়। একবার যখন ফোন তাদের অভ্যাসে পরিণত হয়, তখন সেটি ছাড়ানো কঠিন হয়ে পড়ে। ফলে পরে মা বাবারাই সমস্যায় পড়েন এবং দায় চাপান সন্তানের ওপর। তিনি আরও জানান, বর্তমান সময়ে ইন্টারনেটের জগৎ এতটাই আকর্ষণীয় এবং বিভ্রান্তিকর যে একটি ছোট রিল দেখতে গিয়ে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তা বোঝাই যায় না। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এমনভাবে তৈরি যে একটির পর একটি ভিডিও সামনে আসতেই থাকে। শিশু মন্ত বটেই, প্রাপ্তবয়স্করাও এই ফাঁদে আটকে পড়েন। নিজের বক্তব্যকে জোরালো করতে অক্ষয় একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শোনান। তিনি বলেন, তার এক বন্ধু প্রতিদিন গড়ে 6.5 ঘন্টা করে মোবাইলের রিল দেখতেন। প্রথমে বিষয়টি খুব সাধারণ বলে মনে হলেও ধীরে ধীরে তা গুরুতরভাবে প্রভাব ফেলতে শুরু করে। টানা 1 বছর এই অভ্যাস চলার পর সেই বন্ধুটির ডায়াবেটিস মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। অক্ষয়ের মতে, দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকা শুধু চোখ বা মস্তিষ্কের ওপর নয়, পুরো শরীরের ওপর প্রভাব ফেলে। শারীরিক নড়াচড়া কমে যায়, ঘুমের ব্যাঘাত ঘটে, মানসিক চাপ বাড়ে। শিশুর ক্ষেত্রে এই প্রভাব আরও গভীর, কারণ তাদের শরীর এবং মানসিক বিকাশ তখন চলমান থাকে। তিনি আরও উল্লেখ করেন যে বর্তমানে অনেক মানুষকে ফোনের নেশা কাটাতে ডিজিটাল রিহ্যাবে ভর্তি করা হচ্ছে। এটি একসময় কল্পনার বিষয় ছিল, কিন্তু এখন সেটা বাস্তব। প্রযুক্তি যে সুবিধা দিয়েছে তার পাশাপাশি তৈরি করেছে এক নতুন ধরনের আসক্তি, যা মাদক আসক্তির মতোই বিপজ্জনক হতে পারে। আলোচনার এক পর্যায়ে অক্ষয় একটি দৃষ্টান্ত তুলে ধরেন যা উপস্থিত দর্শকদের ভাবিয়ে তোলে। তিনি উত্তর আমেরিকার আদিবাসীদের একটি ঐতিহ্যের কথা উল্লেখ করেন। সেখানে শিশু যদি আগুনের দিকে এগিয়ে যায়, বড়রা তাকে সঙ্গে সঙ্গে থামান না। তারা জানান, একবার সামান্য ছ্যাঁকা খেলেই শিশুটি সারা জীবনের জন্য আগুনের বিপদ বুঝে যাবে। এই উদাহরণ দিয়ে অক্ষয় বোঝাতে চান, প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা পাওয়া ঠিকই, কিন্তু ভুলের মূল্য সমান নয়। আগুনে হাত দিলে সামান্য পুড়তে পারে, কিন্তু মোবাইল আসক্তির আগুনে পুড়ে যেতে পারে ভবিষ্যৎ। তাই শুরুতেই সচেতনতা জরুরি। তিনি বলেন, শিশুদের প্রযুক্তি থেকে সম্পূর্ণ দূরে রাখা হয়তো সম্ভব নয় বা প্রয়োজনও নেই, কিন্তু নিয়ন্ত্রণ, সময়সীমা এবং সঠিক দিক নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোন যদি শিক্ষার জন্য ব্যবহৃত হয় তবে তা উপকারী, কিন্তু বিনোদনের নামে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে ডুবে থাকা খুবই বিপজ্জনক। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।